হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের কুফার বেঈমান জিজ্ঞাসা করলো, ও খুবাইব শুনো, তোমার শেষ ইচ্ছা কি? তোমার শেষ আশা কি? তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? তোমাকে একটু পরেই, ও খুবাইব তোমাকে একটু পরেই আমরা মৃত্যু দণ্ড দিব, ফাঁসির কাস্টে ঝুলায় দিব। খুবাইব রে, তোমার শেষ জিন্দেগিতে কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? আমাদেরকে বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফির কুফার বেঈমানেরা শোনো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও, আমাকে মৃত্যু দণ্ড দাও। আমি কোনো বিচলিত নই, আমি কোনো তোমাদেরকে এই ফাঁসির কাস্টে থেকে আমাকে ছেড়ে দাও এমন কোনো আবদার করব না। কিন্তু তোমাদের কাছে একটা আহ্বান, আমি যেন ফাঁসির কাস্টে ঝুলার আগে আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে আমি কিছু কথা বলতে পারি, সেজন্য আমাকে 2 রাকাত নামাজের সময় তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কোন সময় এই খুশু খুজুর নামাজ অন্যের জন্য হেদায়েত হয়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য যখন দাঁড়ায় গেলেন, শেষ মুহূর্ত, জিন্দেগির শেষ নামাজ মনে করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া এত সুন্দর করে তাসবিহ তাহলিয়াত, এত সুন্দর করে নামাজের রুকু সিজদা করতেছেন। এদিক দিয়ে পিছনে ছিলেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমান হন নাই, উনি তখন সময় ঈমান গ্রহণ করেন নাই। হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখে হতভম্ব হয়ে গেলেন, একটু পরে ফাঁসি হবে, একটু পরে মৃত্যুদণ্ড হবে। কিন্তু এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এত সুন্দর তাসবিহ তাহলিয়াত, এটা কিভাবে সম্ভব হয়? এ সময় শরীরের মধ্যে কম্পন থাকার কথা, কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজের তো মহব্বত, নামাজের তো ভালোবাসা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তাসবিহ তাহলিয়াত করে রুকু দিয়ে সিজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওই নামাজকে কেমন খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরাম মৃত্যুর মুখোমুখি হয়েও কাফের কুফার বেঈমানদের সামনে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্ত কাফের কুফার বেঈমানরা এমন এমন সাহাবীদেরকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, এমন সময় এসেছে। কিন্তু সাহাবীরা বলেছেন, আমার মৃত্যু হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, ইসলামের জন্য আমি মৃত্যুবরণ করতে রাজি। কিন্তু তোমাদের কাছে একটা আমার আহ্বান, তোমাদের কাছে একটা আবদার, আমাকে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা আমাকে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইতেন। আর আমাদের দেশে যদি আদালতের ফাঁসি হয়, ওই মৃত্যুর আগে তোমার কোনো আশা আসেনি, ওই মৃত্যুর আগে আশা আছে বাড়িটা একটু দেখতে, বাড়ি দেখার আশা, বাড়ি গাড়ি দেখার আশা। কারণ বাড়ি গাড়ির সাথে মহব্বত ভালোবাসা এমন হয়ে গেছে, তার এত মহব্বত ভালোবাসা, শুধু বাড়ি আর গাড়ির মহব্বত ভালোবাসা তার সর্বসময় স্মরণ হয়। কারণ নামাজের সাথে মহব্বত লাগাই নাই, নামাজের সাথে মহব্বত না লাগানোর কারণে, নামাজের প্রতি মহব্বত না থাকার কারণে জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা স্মরণ হয় না। কিন্তু একজন ইমানদার মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার মহব্বত ভালোবাসা থাকা চাই, নামাজ আর নামাজ নিয়ে মহব্বত ভালোবাসা থাকা চাই। আল্লাহর রাসূল একজন জলিলুল কদর সাহাবী,
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের কুফার বেঈমানেরা গ্রেফতার করে ফেলেছে, অ্যারেস্ট করে ফেলেছে। অ্যারেস্ট করে পালাইয়া তখন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সেই আস্তানায় নিয়ে যাইতেছে, আস্তানায় নিয়ে যায়। আস্তানায় যখন নিয়ে যায়, পিছন দিয়ে কাফির কুফার বেঈমানেরা আনন্দ চিত্তে তারা মিছিল করতেছে, তবলা বাজাইতেছে, ঢোল বাজাইতেছে। কারণ তারা তাদের ভিতরে আনন্দ, আমাদের শত্রুকে আমরা ফাঁসি দিব, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেজন্য কোনো সময় খুশু খুজুর নামাজটা অন্যের জন্য হেদায়েত হয়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফির কুফার বেঈমানেরা ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখন মিছিল দিয়ে ঢোল তবলা বাজায় লইয়া যাইতেছি, এরকম অবস্থায় কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক, কোনো বিচলিত নয়, কোনো ভয় নয়, কোনো টেনশন নয়, একদম টেনশন মুক্ত। বোঝা যায় না ওনার একটু পরে যে ফাঁসি হবে, একটু পরে কাফের কুফার বেঈমান যে ওনাকে মৃত্যুবরণ করে ফেলবে, ওনাকে যে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিবে, এটা ওনার কাছে কোনো অনুভব হয় না। কারণ আল্লাহর মহব্বত, ভালোবাসা ওনাদের বেশি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের কুফার বেঈমান জিজ্ঞাসা করলো, ও খুবাইব শোনো, তোমার শেষ ইচ্ছা কি, তোমার শেষ আশা কি, তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? তোমাকে একটু পরেই, ও খুবাইব, তোমাকে একটু পরেই আমরা মৃত্যুদণ্ড দিব, ফাঁসির কাস্টে ঝুলায় দিব। খুবাইব রে, তোমার শেষ জিন্দেগিতে কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি, আমাদেরকে বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফির কুফার বেঈমানেরা শোনো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও, আমাকে মৃত্যুদণ্ড দাও। আমি কোনো বিচলিত নই, আমি কোনো তোমাদেরকে এই ফাঁসির কাস্টে থেকে আমাকে ছেড়ে দাও এমন কোনো আবদার করব না। কিন্তু তোমাদের কাছে একটা আহ্বান, আমি যেন ফাঁসির কাস্টে ঝুলার আগে আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে আমি কিছু কথা বলতে পারি, সেজন্য আমাকে 2 রাকাত নামাজের সময় তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি চাইছেন? 2 রাকাত নামাজ। আর আমাদের দেশে কোনো সময় যদি ফাঁসির কাস্টে, ফাঁসির মৃত্যুদণ্ডের অপরাধী হয়, আমার বাড়িটা একটু দেখা লিয়া যায়, বর্ডারের দিকে। ভাইরা আমার, তাহলে কোনো সময় এই খুশু খুজুর নামাজ অন্যের জন্য হেদায়েত হয়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য যখন দাঁড়ায় গেলেন, শেষ মুহূর্ত, জিন্দেগির শেষ নামাজ মনে করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া এত সুন্দর করে তাসবিহ তাহলিয়াত, এত সুন্দর করে নামাজের রুকু সিজদা করতেছেন। এদিক দিয়ে পিছনে ছিলেন সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মুসলমান হন নাই, উনি তখন সময় ঈমান গ্রহণ করেন নাই। হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখে হতভম্ব হয়ে গেলেন, একটু পরে ফাঁসি হবে, একটু পরে মৃত্যুদণ্ড হবে। কিন্তু এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এত সুন্দর তাসবিহ তাহলিয়াত, এটা কিভাবে সম্ভব হয়? এ সময় শরীরের মধ্যে কম্পন থাকার কথা, কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজের তো মহব্বত, নামাজের তো ভালোবাসা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তাসবিহ তাহলিয়াত পড়ে
রুকু দিয়ে সাজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন হযরতি সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা যখন দেখলেন, ওনার ভিতরে তখন সময় ইসলামের বাতি, ইসলামের আলো তখন সময় ওনার হৃদয়ে ঢুকে গেল। উনি যখন রাত্রিতে বিছানায় ঘুমাইতে যান, উল্লেখ করেছেন, আমি রাত্রিবেলা যখন বিছানায় গিয়েছি, বিছানায় যাওয়ার পরে আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না, শুধু আমার ভিতরে এটাই স্মরণ হয়, একজন ফাঁসির আসামি, একজন মৃত্যুদণ্ডর আসামি, এত সুন্দর করে নামাজ কিভাবে আদায় করি। একটু বিচলিত হলো না, একটু মনটা ঘাবড়াইল না, একটু কম্পন শরীর হলো না, সুন্দরভাবে সে 2 রাকাত নামাজ আদায় করলো। সাধারণ নামাজ হবে না, অবশ্যই আল্লাহ এমন একজন শক্তিশালী আছেন, কারণ আল্লাহ এমন শক্তিশালী না হলে এই 2 রাকাত নামাজ আদায় করা তার দ্বারা সম্ভব হবে না। এরকম করি সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি ঘুম হয় না, রাত্রি ঘুম আসে না। সকালবেলা চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে এত সুন্দর নামাজ পড়েছেন, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাসবিহ তালিয়াত পড়েছেন, কোনো টেনশন নাই, একটু পরে মৃত্যুবরণ করবেন, এমন কোনো টেনশন নাই, বিচলিত হন নাই, এত সুন্দর করে নামাজ পড়েছেন। আমার হৃদয়ে সারা রাত ঘুম হয় না, আমার চক্ষুতে সারা রাত ঘুম আসে না, আমার হৃদয়ে শুধু স্মরণ হয়, এত সুন্দর নামাজ, এত সুন্দর নামাজ কিভাবে আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর রাসূল কালিমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর নামাজ দেখে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ কোনো সময় অন্যের জন্য হেদায়েতের হয়ে যায়। যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ দেখে হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেললেন। ভাইরা আমার, সেজন্য নামাজ খুশু খুদুর সাথে আদায় করতে চাই। নামাজ খুশু খুদুর সাথে যারা আদায় করে, আল্লাহ বলেন তারা হলো সফল মুমিন।